জীবনে কত মানুষের লাশ দেখার জন্য আমি আর আপনি দৌড়ে দৌড়ে গেছি, ঠিক না নাই? ঠিক। এই জীবনে কত মানুষের কবরে মাটি দিতে, তার খাটিয়াটা বহন করার জন্য কত মানুষের দৌড়ে দৌড়ে গেলেন। বহু মানুষ এই ময়দানের মধ্যে আছে, যে মানুষ নাকি অন্য মৃত মানুষের দইলা দইলা গোসল করায় দেয়। কোন দিনে জানি এমন হয়, আমার আপনার নাম তো মসজিদের মাইকের মধ্যে বাইসা যাবে, বড় আলমদী নিবাসী অমুক বাড়ির অমুক ব্যক্তি দুনিয়ার জমিনে আর নাই, দুনিয়া থেকে চলে গেছে। কেউ দাও খন্তা নিয়ে দৌড়ে কবরস্থানে চলে যাবে কবর খননের জন্য। কেউ আবার বাজারে দৌড় দিবে ভারতী বাজারে কাপড়ের কাপড় কেনার জন্য। কেউ আবার বাঁশ যারে যাবে বাঁশ কাটার জন্য, কারণ আমাকে আপনাকে জীবনের শেষ গোসল দিয়া শেষ সাথে সাজাইয়া নিবে। সাজাইয়া গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়ায় মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়ায় মশারির তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙের এত কাপড় আমার যে লাগে না ভালো, এত রঙের এত কাপড় আমার যে লাগে না ভালো। সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় পরাইয়া আমায় দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই সময়টা আমার আপনার আসবে কি আসবে না? আমার আপনার আদরের সন্তান গুলো আমাকে আপনাকে ডইলা ডইলা গোসল দিয়া সাদা কাপড়ের প্যাকেট বানায়া মসজিদের বারান্দার ওই খাটিয়ার মধ্যে শোয়া কাঁধে কইরা নাচতে নাচতে নিয়া ওই 3.5 হাত মাটির ঘর, দরওয়াজা নাই, জানালা নাই, বাতি নাই, সাথী নাই, কোনো কিছু নাই। ওই ঘরের ভিতরে আমার আপনাদের দিয়া সিরিয়ালে বাস গুলো বিছায়া উপরে চাটাই দিয়া পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া আমাকে আপনাকে রাইখা চলে আসবে। ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে। ওই কবরের সামান যদি আমি আর আপনি না নিয়ে যাই, ওই কবর কারো জন্য নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। দুনিয়া থেকে যদি নেকামল নিয়ে না যায়, কবর হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। আর যদি জাহান্নামের গর্ত হয়েই যায়, কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড্ডি গুলো আরেক পাশের হাড্ডির ভিতরে এইভাবে কেওড়া লাইগা ঢুকা যাবে। বিষাক্ত সাপে কামড়াবে, বিষাক্ত আগুন দাও দাও করে কবরের মধ্যে চলা শুরু হয়ে যাবে। এক একটা পোকা হবে, এক একটা বিচ্ছু হবে, এক একটা বকরির সমান বড়। ওই সবগুলো আযাব আমাকে আপনাকে ভোগ করা লাগবে। যদি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায়
আল্লাহ যে হায়াত নামক দৌলতটা দান করলেন, ওইটা যদি কাজে না লাগাই, আর যদি ওই সময়টারে কাজে লাগাইতে পারি, কাজে লাগায়া যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় যখন আজরাইল রূহটা নেওয়ার জন্য আসবে, ওই সময় যদি রূহটা নিয়ে চলে যায়, আজরাইল বলে নবী আমার, নবীর সাথে আজরাইল ওয়াদা দেয়, ও নবী আপনি কান্না করেন, আপনার সাথে আমি একটা ওয়াদা দিয়া যাই, আপনার উম্মতের ওই উম্মত গুলোর রূহটা আমি এমন ভাবে নিব যে উম্মত গুলো আপনার মানছে, আপনার রব আল্লাহর মাইনা দুনিয়ার হায়াতের জিন্দেগিটা ভালো করে কাটাইছে, তাদের রূহটা আমি এমন ভাবে নিব যেন একটা ছোট বাচ্চা মায়ের স্তনে মুখ লাগাইয়া দুধ খাইতে খাইতে আরামে ঘুমায়া যায়, বাচ্চাও টের পায় না, মাও টের পায় না। ঠিক না রে ঠিক? আজরাইল নবীর হাতে হাত দিয়া ওয়াদা করে, নবী গো আপনার সাথে আমি ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি আপনাকে মানে, আপনার আল্লাহর উপরে যদি ঈমান আনে, আর আপনার আল্লাহর গোলামি যদি করে, আমি তাদের রূহটা আরাম দিয়া নিয়ে যাব। আর যদি তারা আপনার উপরে ঈমান না আনে, মুনাফিকি যদি করে, আপনার সুন্নতের উপরে যদি না চলে, আল্লাহর গোলামি যদি না করে, ও নবী তাদের সাথে কেমন আচরণ করব জানেন? ও নবী এটাও আপনি শুইনা নেন, একটা বকরিকে জবাই ছাড়া যদি তার চামড়া যদি উল্টা দিকে টাইনা টাইনা ছিলানো হয়, এর চাইতে আরো বেশি কষ্ট দিয়া তার রূহটা নিব। ও আলমদি, ও বড় আলমদির যুবকেরা, ও সোনার গায়ের মানুষ, ও পর্দার আলের মা গো মা, যদি আযাব সহ্য করতে পারো, তাইলে তোমাকে আল্লাহ চিনার দরকার নাই, নবী চিনার দরকার নাই, আল্লাহর ইবাদতের দরকার নাই, নবীর সুন্নতের উপরে চলার দরকার নাই। ও যুবক বন্ধুরা আমার, ও বুড়া বাবারা, যদি আল্লাহর গোলামি আর যদি আযাব আপনি সহ্য করতে না পারেন, আপনার পায়ে ধরে আমি বলবো আল্লাহর গোলামি নবীর সুন্নত ছাড়া যাবে না। ঠিক না বেঠি? কারণ দুনিয়ায় আজকে আছি, এমনও হইতে পারে আজকের রাত্রটাই তো জীবনের শেষ রাত্র। ঠিক না বেঠি? আরে সকাল বেলা না জানি ঘোষণা হয়ে যায়, কোন বাড়ির মানুষ না জানি চলে গেছে, কেমন যেন মানুষগুলো বলবে, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক না বেঠি? এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা কুয়াইলা রে করি। ঠিক না বেঠি? এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা কুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফালাইয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক না বেঠি? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব কুয়াইলা দুনিয়ায় আসিয়া। ঠিক না বেঠি? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব কুয়াইলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা
দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, ঠিক না বেঠি? জীবনে কত গাড়ির মধ্যে উঠছেন আবার নামছেন, হ্যাঁ? বিয়ে করার জন্য সুন্দর সাজে সাইজা গা সাজানো গাড়ির মধ্যে উঠলেন, আবার গাড়ি থেকে নাইমা বউ হাতে দইরা গাড়িতে উল্টা বাড়িতে আইসা নামলেন। কি এমন এক আজব গাড়ি যে গাড়ি থেকে নাইমা গেলে পুনরায় আর ফিরে আসা যায় না? কেউ ঠিক না বেটি কন্যা? এই জন্য বাবাজিরা আমার, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, দুনিয়া ছাড়া লাগবে। যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন, কোন একটা পুঁজি অংশ সংগ্রহ কইরা দুনিয়া থেকে যদি না যান, কবরে আযাব আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো, আমার ভয় অন্তরে জায়গা দাও, আমার ভয় নিয়ে অন্তরে চলো। প্রত্যেকটা মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ওই মানুষ আজান হইলে দোকানে বসে থাকতে পারতো না, ঠিক না বেঠি? প্রত্যেকটা মানুষের ভিতরে যদি রবের ভয় থাকতো, ওই মানুষগুলো কোনোদিন মানুষের উপরে জুলুম করতে পারতো না। প্রত্যেকটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ওই মানুষগুলো কোনোদিন দেশের টাকা চুরি কইরা বিদেশে পাচার করতো না, ঠিক না বেঠি? প্রত্যেকটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আমার কলিজার টুকরা যুবক গুলারে পাখির মতো গুলি করে মারতে পারতো না, ঠিক না বেঠি? আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে নাই, এজন্য মানুষের মায়াও তাদের অন্তরে। জোরে বলেন না কেন? ভয় পান নাকি? ভয় পান? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক না বেঠি? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাওয়া যাবে? জোরে বলেন, ভয় পাওয়া যাবে? শিয়ালের মতো হাজার বছর বাঁচার দরকার নেই, সিংহের মতো একদিন বাঁচবো। সকল বাতিল জালেমদেরকে জানিয়ে দেব, বাংলার জমিনে এখনো মুসলমান আছে। ঠিক না বেঠি? জোরে বলো। ভয় পাবেন? ভয় পাবো একজন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বড় কে? জোরে বলেন, বড় কে? এজন্য সব সময় বুকে সাহস নিয়ে কথা বলতে হবে, কারণ দুনিয়ায় যে আপনাকে পিছন দিক দিয়া একটু শেল্টার দিবে, সহযোগিতা করবে, সেও তো মরণশীল, মরে যাবে, সে দুনিয়ায় টিকবে না। কারণ এমন একজনকে ভয় করবেন যার কোনোদিন মরণ নাই, যিনি ছিলেন, আছেন, থাকবেন, যিনি সব সময় থাকবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? ইমানের আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? ভয় পাইলে হবে? ভয় পাইলে হবে? আমরা 5 আগস্টে রক্ত দিয়ে দিছি না? হ্যাঁ, আমরা তো সেই মুজাহিদ যারা বুলেটের সামনে, আমাদের সেই আবু সাইদ তো আছে যারা বুলেটের সামনে বুক পাইতা দেয় কিন্তু পিছনে সরে না, ঠিক কিনা বলো? আমরা তো বুক পাইতা দিতে শিখে গেছি, পিছনে সরে যাওয়ার লোক থাকবে না, ঠিক কিনা বলো? পিছনে সরবেন কেন? আপনার পিছনে তো আল্লাহ আছে, আপনি সরবেন কই? আপনি সামনে আগায় যান, আপনার সাহায্য করবেন তিনি কে? আল্লাহ। বলেন না, তিনি কে? কষ্ট হয়? চলবে? হ্যাঁ, কতক্ষণ? সামনে আসেন, জিকির করেন না, সামনে আসেন। লা ইলাহা, সামনে আসেন ভাই, একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো আপনাদের পরিচিত মানুষ না, আপনারা আমাকে মহব্বত করেন, আমিও মহব্বত করি। মহব্বতের তাগিদে কত কথা কই, রাগ আমারে ফালাই দিয়ে যাবেন গা?
কারা কারা যাবেন গা? হ্যাঁ, দেখা যাবে কিন্তু। কারা কারা যাইবেন হাত দেখান। কারা কারা আমার সাথে মাহফিল শেষ করে যাইবেন, কারা কারা হাত দেখান। আল্লাহ কবুল করে, আল্লাহ আপনি কবুল করে। সবাই জান্নাতি কাফেলায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, আমার ভয় অন্তরের ভিতরে রাখো, আমার ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজের সিজদা দিবা, যায় নামাজে ধাক্কা লাগবে আরশ আজিমে। এখন ভয় না নিয়ে যদি নামাজের মধ্যে দাঁড়ান, দোকানে কয় টাকা বেচা হইল দিন? আরে গরু দিয়ে ইসলাম আসলে নাই। নামাজে আল্লাহর ভয় নিয়ে যদি নামাজের মধ্যে না দাঁড়ান, তাহলে জুতা, দামি জুতা বাইরে রাখছেন, দূর জুতা আসে না, গেছে কারণ লয়ে গেল। এমন লোক কিন্তু বহু আছে আমাদের, শুক্রবারে সবার লাস্টে মসজিদে যায়, আবার সালাম ফিরানোর সাথে সাথে দৌড়, এমন দৌড় দিছে বাড়িতে যায় জুতা তার না আরেকজন নাই। মনে হয় আপনাদের সোনার গায়ে নাই, আমাদের কুমিল্লা বাড়িতে যায় জুতা তার না আরেকজন। এত বেগুন, কত তাড়াহুড়া বাড়ি ছেড়ে দেবো। হ্যাঁ, সাহাবাই তারা মসজিদে যাইতেন, কখন আসবেন জানে না। আর এখন আমাদের হইছে এমন, মসজিদে গেছে নামাজটা বইরে আই বলবো, দেরি করতো না। নামাজটা বইরে কি করবো, আয়সা করবে, দেরি করবে না। আর সাহাবাই কারাম ছিল, মসজিদে গেছে, কখন আসবে জানি না। যদি কারো সম্পর্কে জিজ্ঞাসা করে কই গেছে, বাজারে গেছে, কখন আসবে, বেশি দেরি করবে না, চলে আসবে। আমাদের হয়েছে উল্টা, বাজারে গেছে, কখন আসবে জানি না। কারণ হাজার হাজার কাপ চা খাবে, বিভিন্ন কথাবার্তা, আড্ডা, বিভিন্ন গীবত শেখায়, সব কিছু করার পর কখন আসে তা সে জানে না। কারণ ছেলে বিদেশে আছে, বিদেশ থেকে টাকা পাঠায়, উনার এখন শরীরের মধ্যে ভাবসাব গরমই আলাদা। উনি এখন দোকানে যায়, পায়ের উপরে পা তুলে, জানো আমার ছেলে মাসে কত টাকা পাঠায়, এই গপ মারে আর চা খায়, সারাদিন বেকার। ঠিক কিনা বলেন? এই খাদ্যতার মানুষ আছে না নাই? কিন্তু বাবা, দুনিয়াতে আপনি কয়দিন বাঁচবেন, এই হিসাবটা আপনি মিলাইলেন না। এই হিসাব আপনি মিলাইলেন না। কেন আপনি হিসাব মিলাইলেন না? নবীর সাহাবীদেরও একটা ডায়েরি ছিল, একটা ডায়েরি, দৈনন্দিন হিসাবের একটা ডায়েরি ছিল, যে ডায়েরির মধ্যে দিনের বেলা কতটুক নেকামল করছে এটা করতো, আবার কতটুক নেকামল ছুটে গেছে হিসাব করতো। যদি আর কম হইতো, নিজের গায়ে নিজে আঘাত করতো। বাস্তব প্রমাণ হলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যখন চলে গেলেন, যখন ওমরকে গোসল দিতে নিলেন, পিঠে যখন সাবান দিয়ে মোড়াইবেন, তাকায় দেখে ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত। সব সাহাবীদেরকে শুনাইলেন, কি ব্যাপার, ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত? ওমর তো সে ওমর, যে ওমরের বয়ে বাঘ আর শিয়াল এক ধারে পানি খাইতো, যে ওমরের বয়ে শয়তান যে রাস্তা দিয়া ওমর হাঁটতো, ওই রাস্তা দিয়া শয়তান কোনোদিনও হাঁটতো না, দৌড়ে পালাইতো। সে ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত। কি ব্যাপার, ওমর রেখে আঘাত করলো, এত আঘাত কেন? সব কাজগুলো শেষ করার পর ওমরের মেয়েকে যা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, ওমরের গায়ের মধ্যে চাবুকের আঘাত দেখা যায়, কারণটা কি, কে তারে মারলো, এত আঘাত দিল? মেয়ে ডাক দিয়ে বলে, আমার বাবার একটা দৈনন্দিন ডায়েরি ছিল, যে ডায়েরির মধ্যে আমার বাবা দৈনন্দিনের সমস্ত নেকামলের একটা লিস্টি করতো। যে নেকামল গুলো দৈনন্দিন লিস্টি কইরা মিলাইতো, আজকের দিনে নেকামল বেশি হয়েছে না কম হয়েছে, আজকের রাত্রে নেকামল বেশি হয়েছে না কম হয়েছে। যদি দেখতো ওই দিন নেকামল একটু কম হয়ে গেছে, আমার বাবা চাবুক হাতে নিয়া তার পিঠের মধ্যে নিজে আঘাত করতো আর বলতো, কিরে ওমর, ক্ষমতা পাইয়া বুঝি নেকামল সাইরা দিছ, ক্ষমতা পাইয়া বুঝি আল্লাহরে ভুইলা গেছ। রাতের বেলায় যদি একটু হিসাব গড় মিলা যাইতো, ফজরের নামাজের পর চাবুক হাতে নিয়া নিজের পিঠে নিজে নিজে আঘাত করতো, কিরে ওমর, ক্ষমতা পাইয়া কি আল্লাহ ভুইলা গেছ, নাকে তেল দিয়া কি ঘুমাইয়া গেছ, ইবাদত কেন কইমা যায়? কেমন তাকওয়া, কেমন ভয় অন্তরের ভিতরে ওমরের ছিল,
যে ভয় অন্তরে থাকার কারণে নিজের হাতে নিজের চাবুক দিয়া বাইরে নিজের পিঠে ক্ষত বানায়া দেয়। কেমন আল্লাহর ভয় তার অন্তরে ভিতরেছে। ওমর নবীজির ইন্তেকালের পর, নবীজি ইন্তেকালের আগে হুযায়ফার হাতে মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে। হুযায়ফা নেই, এর মধ্যে মুনাফিকদের সব লিস্টে তোর কাছে দিয়ে গেলাম। হুযায়ফা যদি কোনো মুনাফিক মারা যেত তাকে জানাজার মধ্যে যেত না। ওমর বারবার খোঁচা, হে হুযায়ফা, আল্লাহর নবী যে তোর কাছে লিস্ট দিল, এর মধ্যে আমার নাম আছে, আল্লাহর নবী আমার কাছে আমানত রাখছেন, বলা যাবে না, আমি বলতে পারবো না। কিন্তু ওমরের মনের মধ্যে একটা খুঁতখুঁতি, রে যদি লিস্টের মধ্যে আমার নাম থাকে, ওমর তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া, ঠিক না বেঠিক বলেন? দেখেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তার চিন্তা কেমন, তার চিন্তা ভাবনা কি পরিমাণ, কত উঁচু মাকামের চিন্তা ধারণাটা। যে এমএ পায় এনে হুযায়ফা, রে হুযায়ফা প্রশ্ন দেওস না, আমার নামটা আছে। আল্লাহর নবীর কাছে ওয়াদা, বলা যাবে না, আপনি আমার বারবার বিরক্ত করেন। একদিন রাতের বেলা বৃষ্টি আসতেছে, বৃষ্টি ঝড়ের রাত্রে অন্ধকার রজনীতে ওমর হুযায়ফার বাড়িতে গেছে, যা বলে, এ হুযায়ফা, ঘরের দরওয়াজা খুইলা দে। ঘরের দরওয়াজা খুলছে, কি ব্যাপার আমিরুল মুমিনিন আপনি? হুযায়ফা, আমি দেখছি মুনাফিকরা যদি মারা যায় তুমি তারা জানাজার মধ্যে যাও না। হুযায়ফা, তুমি আমার সাথে একটা কথা করতো, আমি মারা গেলে তুমি আমার জানাজা যাইবানি? হুযায়ফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আপনি এটা কেমন কথা বললেন? আপনার জানাজা পড়বো না তো কার জানাজা আমি পড়বো? অবশ্যই আমি আপনার জানাজা পড়ার জন্য যাব। ওমর চট করে বলে দিলেন, হুযায়ফা, বুঝা গেছি নবী যে লিস্টি করে দিয়া গেছে ওই লিস্টির মধ্যে আমার নাম নাই, কারণ আমার নাম থাকলে তুমি আমার জানাজায় যাইতা না। কি পরিমাণ ভয় ছিল, আল্লাহর আদালত তিনি মুনাফিক হয়ে দাঁড়ায়। এই জন্য বাবাজিরা, আমার আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। সম্পদ দিয়েছেন আমাদেরকে কে? জোরে বলেন না কে? ভাই কোথায়? সময় কত করে? ঠিক আছে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে, কারণ আল্লাহর ভয় নিয়ে যদি আপনি দুনিয়াতে চলেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। এ ঠান্ডার সময় এখনই সময়, আল্লাহর ভয় নিয়ে যদি আমি আর আপনি দুনিয়ার মধ্যে চলি, শয়তান আমাকে আপনাকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না, ঠিক না ঠিক বলেন? আল্লাহর ভয় গুলো তৈরি করে দেয় এরকম মাদ্রাসা গুলা, এই মাদ্রাসা গুলো আল্লাহর ভয় তৈরি করে, ঠিক না ঠিক? আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এই মাদ্রাসা থাকবে, ছাত্ররা থাকবে, তারা আপনার আমার জন্য দোয়া করবে। আল্লাহর ঘর মসজিদ থাকবে, মসজিদে নামাজ পড়ে পড়ে মানুষ দোয়া করবে। এরকম কিছু নেকের কাজ, এরকম কিছু গাছ জমিনে লাগানোর জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, ঠিক না ঠিক? এই কাজগুলো তারাই করতে পারে যাদের অন্তরে কার ভয় আছে বলেন? আল্লাহর ভয় যাদের আছে। আরে মরার ভয়, মইরা যাবো, কি নিয়ে যাবো, জিন্দিগিটা পুরাটাই তো কাটাই দিলাম, জিন্দিগি পুরাটাই তো নষ্ট করে দিলাম, জমির আইন ঠেলতে ঠেলতে, বাজারে ব্যবসা করতে করতে জিন্দিগি পুরাটাই কাটাই দিলাম। ছেলে মেয়েকে উন্নতি করার জন্য, ছেলে মেয়ের ভালোর দিকে তাকায়া আমি আমার জন্য কি করলাম? আমার জন্য তো কিছু করার দরকার। চালাক মানুষ যারা, তার চালা একটু চালাক চতুর মানুষ, তারা চিন্তা ভাবনা করে কোন কাজ করলে আজীবন আমি সুখে থাকতে পারবো, ঠিক না ঠিক? কোন কাজ করলে আজীবন আমি সুখে থাকতে পারবো। আজীবন সুখে থাকার জন্য আপনাকে এমন একটা রাস্তা চালু করতে হবে যা আপনি বসে থাকবেন কিন্তু টাকা আপনার কাছে আসতেই থাকবে। সরকারি চাকরিজীবী যারা দেখেন না, এক সময় নিয়মিত ডিউটি করে চাকরি করে, বছর একটা সময় যখন সে রিটায়ার্ডে চলে আসে, ওই সময় দেখবেন তাকে অতিরিক্ত কিছু টাকা দেওয়া হয়, যে টাকাটা পাইয়া সে তার বাকি জীবনটা সুন্দর করে কাটাইতে পারে, ঠিক না বেঠিক বলেন? এরকমই আমরা কিছু কাজ, আমরা কিছু জিনিস দুনিয়াতে করে যাইতে হবে। ওই জিনিসটা হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্রদেরকে, এই মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য কিছু একটা করার মন মানসিকতা আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। এই মাদ্রাসাগুলো টিকলে তাগুত বেঈমানরা
আমাদের উপরে আক্রমণ করতে হলে চিন্তা ভাবনা করবে, ঠিক না ভাই? ঠিক। এই মাদ্রাসাগুলোতে খরচ করলে কোনো লস নাই, লাভ ছাড়া কোনো লস নাই, লাভ ছাড়া। কেমন? কয়েকটা কথা যদি বলি আপনাদের বুঝতে আরো সহজ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীদের মেয়ের জামাই, ঠিক না? ঘরের মধ্যে কয়েকদিন যাবত খাবার নাই। ফাতেমা একটা চাদর আলীর হাতে দিছে, নেন এটা বাজারে একটু বিক্রি করে যত টাকা হয় কিছু খাবার টাবার কিনা নিয়ে আসেন। আমরা না হয় বড় মানুষ, কিছু পানি টানি খাইয়া জীবন বাঁচাইলাম। হাসান আর হুসাইন তো ছোট মানুষ, তারা কেমনে জীবন বাঁচাইবো? তাদের তো কষ্ট হয়, যান এটা বাজারে বিক্রি করেন। আলী এটা নিয়ে বাজারে গেছে, বাজারে যাইয়া বিক্রি করছে 6 দিরহাম। কয় দিরহামে? 6 দিরহাম। কয় দিরহাম জোরে বলেন? 6 দিরহামে বিক্রি করে বাজার থেকে যখন আসতেছিল বাজার করবে, এমন সময় এক ফকির ডাক দিয়া কয়, আলী আল্লাহর রাস্তে আমারে কিছু দাও, আল্লাহর রাস্তে আমারে কিছু দাও। আলী চিন্তা ভাবনা করছে, দূর আল্লাহর রাস্তায় চাইছে, তারে ফিরে এদিকে কেমনে, নাও এ 6 দিরহাম পুরাটাই তারে দিয়ে দিন। 6 দিরহাম কি করলেন? তাওয়াক্কুল কার উপরে? জোরে বলেন না, কার উপরে? 6 দিরহাম পুরাটাই দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর আসতেছে খালি হাতে, হাত দুটা পকেটের ভিতরে দিয়া হাঁটা শুরু করছে, নাই কোনো কিছু। হঠাৎ করে একজন দাঁড়ায় বলে, আলী ব্যবসা করবানি আমার সাথে? কি ব্যবসা করতাম? আমার একটা ঘোড়া আছে, তোমার কাছে বিক্রি করবো, তুমি কিনবা? আমার কাছে 1 পয়সা নাই, আমি বলে ব্যবসা করতাম। কি দিয়ে ব্যবসা করবো? আমার কাছে কোনো টাকা নাই। আমার কাছে যে ঘোড়াটা আছে আমি 100 টাকার বিনিময়ে তোমার কাছে বিক্রি করলাম। 100 টাকার উপরে যা তুমি বিক্রি করতে পারবা তা তোমার, আর আমার মূলটা তুমি আমারে দিয়ে দেবে। ঠিক আছে। সুন্দর সুদর্শনা ঘোড়া নিয়ে বাজারে গেছে। বাজারে যাওয়ার পর একজন বলতেছে, ঘোড়া বিক্রি করবেন? বলে হ্যাঁ করবো। কত? আপনি কোন? আমি 160 দিরহাম দিব। কত? 160 দিরহাম। আলী তো খুশিতে বাগবাগ খাইছে রে। 6 দিরহাম চাদর বিক্রি করে পাইছে, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, এখন 160 দিরহামের মালিক আমি। 160 দিরহাম নিয়ে আবার খুঁজতেছে ওই ব্যক্তিকে যার কাছ থেকে ঘোড়া নিস। খুঁজতে খুঁজতে দেখে উনি দাঁড়ায় দিছে। জিজ্ঞাসা করে, কি ব্যাপার আলী, ব্যবসা কেমন হলো? লাভ হয়েছে। তাহলে আমারটা আমারে দিয়ে দাও। 100 দিরহাম দিয়া 60 দিরহাম নিয়ে বাজারে গেছে। বাজার টাজার করার পর তার কিছু টাকা যেই যা ছিল ওইটা নিয়ে ফাতেমার হাতে দিয়া বলছে, এগুলো রাখো। ও কি ব্যাপার, যেই চাদর দিলাম 2-1 টাকা বা হাইট ধরে 5-6 টাকা আপনি বিক্রি করতে পারবেন, এত টাকা আপনি কই পাইলেন? আজকের ব্যবসায় বড় লাভ হয়েছে। কি হয়েছে? পুরা ঘটনা বললেন। তো আমি 6 টাকা আল্লাহর রাস্তায় দান করছি, আল্লাহ এর বিনিময়ে প্রতি 1 টাকায় 10 টাকা করে, মানে 60 টাকা দান করছে। তাহলে তো বাবার কাছে খবরটা দেওয়া দরকার। নবীজির কাছে যায়, নবীজি তাদেরকে দেখে দেখে মুচকে মুচকে আসে। যাওয়ার পরে, আলী ব্যবসা কেমন হইলো? ইয়া আল্লাহ, নবী জানি কিভাবে এই কথা? ব্যবসা কেমন হইলো? আলী যাদের সাথে ব্যবসা করলো, একজন হইলো জিবরাইল, আরেকজন হইলো মিকাইল। সুবহানাল্লাহ, জোরে বলেন। একজন হলো জিবরাইল, আরেকজন কে? মিকাইল। দান করছে কয় টাকা? 6 টাকা। পাইছে কত? 60 টাকা। দেওয়ার মালিক কে? রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি। উনার কাছে রুটি ছিল 2টা। উনি আর ওনার খাদেমা 2 জন ঘরের ভিতরে থাকে, রোজা রাখছে, রুটি আছে 2টা। দেখেন আল্লাহর প্রতি কতটুকু আস্থা এবং বিশ্বাস, তাকওয়া তাদের ভিতরে। রাবিয়া বসরি ইফতারির সময় দোয়া করতেছে, এমন সময় এক সাহেলা এসে বলে, আমি ক্ষুধার্ত মানুষ, আমারে কিছু খাবার দেন। রাবিয়া কয়, নে 2টা রুটি আছে, বিকুটে দিয়ে দে। খাদেমা ও তাহলে ইফতারি করবেন কি দিয়া? চুপ করে বসে থাকে। আমার কাজ দেওয়া, আমার সবকিছু পূর্ণ করে দেওয়ার দায়িত্ব হইল আমার আল্লাহ। এমন সময় আবার 2 জন মেহমান এসে হাজির রাবেয়ার বাড়িতে। খাদেমা একবার রাবেয়ার কাছে যায়, আবার মেহমানের কাছে যায়। কি একটা বেড়াতারা ফেস লাগাই বয়ে গেছে। রুটি যা ওই 2টা ছিল, 4 ভাগ করে 4 জনে খাইতাম, খাইয়া পানি খেয়ে জীবন বাঁচাইতাম। এখন তো এমন হইলো, রুটি নিল, আল্লাহ রাস্তা দান করে দিল, এখন ঘরে শুধু পানি আর কিছু নাই। রাবেয়া চুপ করে বসে থাকো, চুপ করে বসে থাকো, যা ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে হবে। রাবেয়া বসে রয়েছে। এমনি সময় পাশের রাজ দরবার থেকে 1 থালা ভর্তি খাবার আসছে রাবেয়ার দরবারে। সুবহানাল্লাহ বলে খাবার আসছে। রাবেয়া আবার খাবার